ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি জিকে কিছু স্পেশাল নিয়ে এসেছি যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম পুরুষ এবং মহিলা বিভিন্ন ক্ষেত্রে। আর এখানে যে সমস্ত কোশ্চেন গুলো দেওয়া থাকবে সেগুলো প্রত্যেকটি বিভিন্ন পরীক্ষায় এসছে। 30টা মতো কোশ্চেন আছে, তাই আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করো। ফার্স্ট কোশ্চেন আছে, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম বলেছে গভর্নর জেনারেল বাংলাতে কে ছিলেন? লর্ড ক্লাইভ। ঠিক আছে, শেষে কে ছিলেন? না, ওয়ারেন হেস্টিংস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে? সুরেশচন্দ্র ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি, সুরেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, কে হবে? উমেশ চন্দ্র ব্যানার্জি। আমরা জানি 1885 সালে বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, তাতেই প্রথম আমাদের জাতীয় কংগ্রেসের সভা হয়েছিল, মিটিং হয়েছিল এবং সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। সংস্কৃত কলেজ। আচ্ছা, কতজন ডেলিগেটস ছিল? বারবার পরীক্ষায় আসছে 72 জন ডেলিগেটস। ডেলিগেটস মানে প্রতিনিধি, 72 জন প্রতিনিধি ছিলেন এখানে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4, ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? কোশ্চেনটা আমাদের দেখতে হবে, ভারতীয় গভর্নর জেনারেল বলেছেন, প্রথম গভর্নর জেনারেল নয়, ভারতীয়। তার মানে কি জন্মসূত্রে তাকে ভারতীয় হতে হবে। কে ছিলেন? সি রাজা গোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট কোশ্চেন নাম্বার 5, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে স্বাধীনতার পর? স্বাধীনতার পরপরই ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। কিন্তু যদি ভারতীয় বলে, আমরা আগের কোশ্চেনে দেখলাম চক্রবর্তী রাজাগোপালাচারী। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6, ভারতের প্রথম সংবিধান সভার অস্থায়ী সভাপতি কে ছিলেন? সুরেশ কুমার নয়, অস্থায়ী সভাপতি, অ্যাডহক, কাজ চালানোর মতো। প্রথম কে ছিলেন? প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? কোশ্চেন কোথায়? এইখানে অপশন, সচ্চিদানন্দ সিনহা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সচ্চিদানন্দ সিনহা। এটা চয় হবে, সচ্চিদানন্দ সিনহা। কোশ্চেন নাম্বার 7, ভারতের প্রথম নোবেল জয়ী ভারতীয় কে? নোবেল জয়ী ভারতীয় বলা হয়েছে। ভারতীয় কথার অর্থ এটা বারবার পরীক্ষায় আসে, ডব্লিউবিসিএস, সিজিএল, সিএইচএসএল এর মতো পরীক্ষাগুলোতে দেওয়া থাকে যে ভারতীয়, কখনো ইন্ডিয়ান দেওয়া থাকে, ইন্ডিয়ান নাও দেওয়া থাকতে পারে। নোবেল জয়ী যদি হতো ভারতের প্রথম নোবেল জয়ী, তখন অন্য নাম হতো, কিন্তু বলেছিলেন ভারতীয়। ভারতীয় কথার অর্থ কি? যার ন্যাশনাল, অর্থাৎ যার জাতিতে, তিনি ইন্ডিয়ান হবেন। তুমি কে? এই অপশনগুলোর মধ্যে আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর, 1913 সালে কিসের উপরে? গীতাঞ্জলি, গীতাঞ্জলির উপরে। এই গীতাঞ্জলির উপরে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমার এখানে একটা প্রশ্ন থাকলো, রবীন্দ্রনাথ ঠাকুর তো বাংলায় লিখতেন, কিন্তু আমাদের যে নোবেল কমিটি, সেই নোবেল কমিটি বাংলা ভাষা বোঝেন না, ইংরেজি ভাষা বোঝেন, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্ত কবিতাগুলো গীতাঞ্জলির অন্তর্ভুক্ত, সেগুলোকে ইংরেজিতে কে ট্রান্সলেট করেছিলেন, অর্থাৎ কে অনুবাদ করে নোবেল কমিটির কাছে পাঠিয়েছিলেন? এটা আমার প্রশ্ন থাকলো, জানলে কমেন্ট করে জানাবে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, এখানে বলা আছে ভারতের সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে? আগেরটা আমরা দেখেছিলাম অস্থায়ী সভাপতি, এখানে স্থায়ী সভাপতি কথা বলা আছে। প্রথম কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অস্থায়ী হলে সচিদানন্দ সিনহা। এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ দুইবার হয়েছিলেন, পরপর দুইবার, দুইবার তিনি আমাদের প্রেসিডেন্ট হয়েছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 9, প্রথম কোন ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পান? জ্ঞানপীঠ পুরস্কার কিসের উপরে দেওয়া হয়? জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যের উপরে দেওয়া হয়। জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কে পেয়েছিলেন? জি শঙ্কর কুরুপ। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, ভারতের প্রথম কোন ব্যক্তি ছাপাখানা জনপ্রিয় করেন? প্রিন্টিং প্রেস, প্রিন্টিং প্রেস জনপ্রিয় করেন কোন ব্যক্তি? এখানে কি কি অপশন আছে? বৈদ্যনাথ, মানেক্স, জেমস সিকি, টমাস রো। জেমস সিকি। আচ্ছা, প্রথম আমাদের যে ছাপাখানা, আমরা অনেকে জানি ছাপাখানা আবিষ্কার করেন গুটেনবার্গ, আবিষ্কার করেন গুটেনবার্গ, কিন্তু ছাপাখানায় প্রথম বই ছাপান কিন্তু উইলিয়াম ক্যাক্সটন, উইলিয়াম ক্যাক্সটন। প্রথমে তিনি বাইবেলের একটি কপি ছাপান, এখানে প্রিন্ট করেন। ঠিক আছে, গুটেনবার্গ যন্ত্র আবিষ্কার করেন, কিন্তু গুটেনবার্গ প্রথম বই ছাপাননি, বই ছাপিয়েছিলেন উইলিয়াম ক্যাক্সটন। আর আমাদের ভারতে প্রথম জনপ্রিয় করেছিলেন কে? জেমস হিকি।
কোশ্চেন নাম্বার 11, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে? ইন্দিরা গান্ধী, সুচিতা কৃপালিনী, মমতা ব্যানার্জি, জয়ললিতা। প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে। আজকে যে কোশ্চেন গুলো আছে সেটা তাতে প্রথম পুরুষ, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রথম পুরুষ এবং প্রথম মহিলা, তারপরে প্রশ্নটা দেওয়া আছে। সুচেতা কৃপালিনী, ইনি ছিলেন ফার্স্ট সিএম অফ ইন্ডিয়া, যিনি ইউপির সিএম ছিলেন, উত্তরপ্রদেশের সিএম ছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12, পেজ নাম্বার 7, কোশ্চেন নাম্বার 12। হ্যাঁ, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? উপরাষ্ট্রপতি ভারতের প্রথম কে ছিলেন? ভাইস প্রেসিডেন্ট। ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? এস জয়শঙ্কর না এস রাধাকৃষ্ণন? সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার জন্মদিনের উদ্দেশ্যে আমরা টিচার্স ডে পালন করি। টিচার্স ডে, যার জন্মদিনকে উদ্দেশ্য করে আমরা টিচার্স ডে পালন করি, সর্বপল্লী রাধাকৃষ্ণন। ওকে, কোশ্চেন নাম্বার 13, ভারতের প্রথম আইসিএস অফিসার কে? ইন্ডিয়ান সিভিল সার্ভিস, আইসিএস, যেটা বর্তমানে ইউপিএসসি কন্ডাক্ট করে। আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। ওকে, অবনীন্দ্রনাথ ঠাকুর না। এরপরে কে কে আছে? সত্যেন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং উমেশচন্দ্র ব্যানার্জি। হ্যাঁ, প্রথম আইসিএস কিন্তু সত্যেন্দ্রনাথ ঠাকুর, কিন্তু পাস করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এস এন ব্যানার্জি প্রথম পাস করেন, পাস করলেও তিনি কিন্তু জয়েন করেনি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি বিজ্ঞানে নোবেল পুরস্কার পান? ভারতীয় বিজ্ঞানী, ভারতীয়, ইন্ডিয়ান হতে হবে তাকে। ভারতীয় বিজ্ঞানী যিনি বিজ্ঞানে নোবেল পুরস্কার পান, তিনি কে ছিলেন? সিভি রমন, ফিজিক্সে পেয়েছিলেন, সিভি রমন, ফিজিক্স। আর এই মনিলাল ভৌমিক, ইনি কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গল এবং পূর্ব মেদিনীপুরের মানুষ, যিনি লেজার টেকনোলজি নোবেল পাননি, তবে তিনি একজন সায়েন্টিস্ট, বড় বিজ্ঞানী। ওকে, প্রথম ভারতীয় মিসাইলের নাম কি? প্রথম ভারতীয় মিসাইল, ভারতের যে মিসাইল তৈরি হয়েছিল তার প্রথম কোনটা নাম? অগ্নি, পৃথ্বী, বায়ু, নাকি আইএনএস বিক্রম? আইএনএস তো নয়, কারণ এটা তো ইন্ডিয়ান নেভাল শিপ। পৃথ্বী ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথম ভারতীয় মিসাইলের নাম কি? পৃথ্বী। পৃথ্বী কোথায়? ল্যান্ড টু ল্যান্ড নাকি ল্যান্ড টু ওয়াটার কি ওয়াটার টু ওয়াটার? আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে এটা কোন সেক্টর টু কোন সেক্টরে হিট করে। ওকে, কোশ্চেন নাম্বার 16, ভারতের প্রথম কোন মন্ত্রী ইউনিয়ন ক্যাবিনেট থেকে পদত্যাগ করেন? আজকে যে সমস্ত কোশ্চেন গুলো দেওয়া আছে সে সমস্ত কোশ্চেন গুলো ভারতের বিভিন্ন ক্ষেত্রে প্রথম বিভিন্ন পরীক্ষায় এসছে। আমরা জানি যে প্রথম জিনিসটাই আমাদের মনে রাখতে হয়, দ্বিতীয় জিনিসের কথা পরীক্ষায় কমই আসে। যেমন চাঁদে প্রথম কে পা রেখেছিলেন, প্রথম কোন স্যাটেলাইট আমাদের মহাকাশে পাঠানো হয়েছিল, দ্বিতীয় এই সমস্ত কোশ্চেন আছে না। ভারতের প্রথম কোন মন্ত্রী ইউনিয়ন ক্যাবিনেট থেকে পদত্যাগ করেন? বল্লভভাই প্যাটেল, বিনোবা ভাবে, শ্যামাপ্রসাদ মুখার্জি, সুকুমার সেন। কে হবে? শ্যামাপ্রসাদ মুখার্জি, ইনি প্রথম ইউনিয়ন ক্যাবিনেট থেকে রিজাইন করেন। ওকে, কোশ্চেন নাম্বার 17, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে? অবশ্যই বিচারপতি কে? আমাদের পুরুষ বিচারপতি। যখন এটা কলকাতাতেই ছিল আমাদের সুপ্রিম কোর্ট, কলকাতা, অবশ্য তখন কলকাতা বলা হতো না, তখন ক্যালকাটা বলা হতো। আমরা জানি রেগুলেটিং অ্যাক্ট 1773 এর পরের বছরই সুপ্রিম কোর্ট কলকাতাতে প্রতিষ্ঠা হয়। হীরালাল যে কানাইয়া। ঠিক আছে, আর যে মীরা সাহেব ফতিমা বিবি তিনি কিন্তু ফার্স্ট ফিমেল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 18, ভারতের সুপ্রিম কোর্টের, হ্যাঁ পরেরই কোশ্চেন, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতিকে? ফিমেল সিজিআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে? অমৃতা সিনহা, মীরা সাহেব ফতিমা, একটু আগে বললাম মীরা সাহেব ফতিমা বিবি। আচ্ছা, আমাদের বর্তমান চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে? বর্তমান সিজিআই কে? যিনি আছেন বর্তমানে তিনি হচ্ছে 52nd, 52তম এবং প্রথম বুদ্ধিস্ট সিজিআই। ভারতের ইতিহাসে আজ পর্যন্ত কোনো বৌদ্ধ ধর্মের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হয়নি, কিন্তু বর্তমানে যিনি আছেন তিনি বৌদ্ধ ধর্মের এবং 52তম। তার নাম কি? আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, কোশ্চেন নাম্বার 19, প্রথম কোন শেরপা অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্টে উঠেছিলেন? অক্সিজেন ছাড়াই, নাম কি? শেরপা, যারা পাহাড়ে ওঠেন, এবং নেপালি জাতি, শেরপা একটা জাতি, নেপালের দিকে ওনারা থাকেন। তাহলে অপশন গুলো দেখলে আমরা বুঝতে পারবো এই ফুদর্জি, শেরপা ফুদর্জি। বাচেন্দ্রী পাল কিন্তু আমাদেরই ওয়েস্ট বেঙ্গল, এবং বাচেন্দ্রী পাল কিন্তু একজন মহিলা, প্রথম মহিলা তিনি গিয়েছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 20, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে?
দ্রৌপদী মুর্মু নয়, কিন্তু প্রথম নন প্রতিভা পাটিল। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 21। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে? খুব ইজি কোশ্চেন একটা, যে অপশনগুলো আছে দেখলে আমরা বুঝতে পারবো, ইন্দিরা গান্ধী ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ওকে, নেক্সট কোশ্চেন 22। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে? ফিমেল গভর্নর, ফিমেল গভর্নর কে? কে ছিলেন এখানে? শান্তি কুমারী, সরোজিনী নাইডু, রেখা যাদব, পদ্মিনী গাঙ্গুলি। কে ছিলেন? সরোজিনী নাইডু। ওকে, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। জাতীয় কংগ্রেসের ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট কে ছিলেন? এখানে অপশন অনুসারে অ্যানি বেসান্ট ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 23 কোশ্চেন। এরপর 24টা কোথায়? 24, প্রথম ভারতীয় মহিলা যিনি এভারেস্টে উঠেছিলেন। হ্যাঁ, একটু আগে আমি বলেছিলাম যে আমাদের প্রথম মহিলা যিনি এভারেস্টে উঠেছেন তিনি কে? বাজেন্দ্রী পাল। তারপর প্রথম কোশ্চেন নাম্বার 25, প্রথম ভারতীয় যিনি বুকার প্রাইজ পান। বুকার প্রাইজ বিদেশের প্রাইজ, সাহিত্যের উপরে দেওয়া হয়। কে পেয়েছিলেন? কল্পনা চাওলা, এম সুব্বালক্ষ্মী, কমলজিৎ সান্ধু, না অরুন্ধতী রায়। প্রচুর বার এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে, বিভিন্ন পরীক্ষায় এসছে, তাই সামনেও আবারও আসবে। প্রথম ভারতীয় মহিলা যিনি ইউনিয়ন হেলথ মিনিস্টার হয়েছিলেন। প্রথম ভারতীয় মহিলা তিনি ইউনিয়ন হেলথ মিনিস্টার হয়েছিলেন। আমরা জানি 1946 যখন ইন্টারিম গভর্নমেন্ট চলছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তখনও কিন্তু তিনি প্রথম হেলথ মিনিস্টার ছিলেন। তিনি মহিলা, একজন ফিমেল, তার নাম কি? রাজকুমারী অমৃতা কাউর। ঠিক আছে, প্রথম জ্ঞানপীঠ জয়ী মহিলা লেখিকার নাম কি? মহিলা লেখিকা বলে জ্ঞানপীঠ আমরা প্রথমে দেখেছি কি? জি শঙ্কর কুরু, কিন্তু মহিলা বলেছে প্রথম অপশনটা ঠিক, আশাপূর্ণা দেবী, বাংলায় লিখতেন। 28, প্রথম মহিলা যিনি মহাকাশে গিয়েছিলেন আমরা সবাই জানি, তার নাম অরুন্ধতী সাহা, আরতি সাহা, কল্পনা চাওলা, সরলা ঠাকরাল। কি হবে? কল্পনা চাওলা। দুঃখ মানে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কল্পনা চাওলা কিন্তু ফিরে আসতে পারেননি। পৃথিবীতে ঢোকার সময় সম্ভবত ফেব্রুয়ারি মাস 2002, সম্ভবত 2002 কি 3 হতে পারে, তিনি ওই যে স্যাটেলাইট মানে আসছিল আমাদের যে ভেহিকল, সেটা পুড়ে সমস্ত ক্রু মেম্বার্সরা মারা যায়। কোন দেশ প্রথম বই ছাপায়? বই ছাপায় কে? চীন। এবং চীন প্রথম কারেন্সি নোট তৈরি করে, এটাও চায়না। ফার্স্ট কারেন্সি চায়না, ফার্স্ট পেপারও চায়না, এবং কাগজও তৈরি হয় প্রথম কিন্তু চায়নাতে। ওকে, লাস্ট কোশ্চেন নাম্বার 30, প্রথম কোন ব্যক্তিরা উড়োজাহাজ আবিষ্কার করেন এবং চড়েন? তার মানে কি না, উড়োজাহাজ আবিষ্কার করেছিলেন এবং তাতে তারা উড়ার মজা নিয়েছিলেন। তারা কি? যারাই আবিষ্কার করেছিলেন, টমাস আলভা এডিসন 9 ইলেকট্রিক বাল্ব, গ্রাহাম বেল তিনি হচ্ছেন সাউন্ড, বেল, এলফিনস্টোন রাইট ব্রাদার্স, জন রাইট, জন রাইট আর অরভিল রাইট, দুই ভাই, জন রাইট, অরভিল রাইট, এই দুই ভাই মিলে প্রথম উড়োজাহাজ আবিষ্কার করেন এবং তাতে চড়েছিলেন। আজকে আপাতত এটুকুই। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, সেখানে প্রতিদিনই এই ধরনের কিছু ভিডিও আসবে জিকের উপরে এবং সমস্ত বিষয়ের উপরে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড